কম্বল, ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয়, পানিতে ধোয়া যায় না। ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয় নাকি পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক? ড্রাই ওয়াশ করে যদি কাপড়কে পবিত্র করা হয়, যে সমস্ত কাপড় ধোয়া যায় না, ধুলে সেটা ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়, সেটাকে ড্রাই ওয়াশ করা যাবে। ড্রাই ওয়াশের মাধ্যমে যদি নাপাকের আলামত দূর হয় তাহলে ইনশাআল্লাহ সেটি পাক হয়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস সাধারণত ধুয়ে নিংড়াতে পারি না, সেগুলো পাক করার বিধান অনেকটা এরকমই। ধরুন কোনো ওয়াল কিংবা ফ্লোর, যেটা কাপড় চোপড়ের মতো 3 বার পানিতে চুবানো কিংবা পানি দিয়ে ধোয়া এবং নিংড়ানোর যে নির্দেশ রয়েছে, এখানে সেটা সম্ভব না। অতএব এখানে পানি ঢেলে দিয়ে শুকিয়ে নিলে হয়। আর যেখানে পানি ঢালাও সম্ভব না, ধরুন কোনো তোশক অথবা বড় কোনো কার্পেট, যেটা আসলে পানি দিয়ে ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা ধোয়া সম্ভব না, তুলা দিয়ে তৈরি যে লেপ রয়েছে এ জাতীয়, এগুলো ধোয়া যায় না। তো সেগুলো যদি শুকিয়ে ফেলা হয় এবং নাপাকির যে আলামত আছে সেগুলো যদি দূর হয়ে যায়, ইনশাআল্লাহ সেটি পাক বলে গণ্য হবে। তারেক রাফা আপনি লিখেছেন, উপার্জন না থাকায় বাসা থেকে বিয়ে দিচ্ছে না, করণীয় কি? কারোর যদি উপার্জন না থাকে এবং সেই কারণে বাসা থেকে তাকে বিয়ে যদি দেওয়া না হয়, তাহলে সেক্ষেত্রে তিনি নিজে উপার্জনক্ষম হওয়ার চেষ্টা করবেন। এটা হলো তার মূল সমাধান। যতদিন পর্যন্ত সেটা করতে না পারছেন, ততদিন পর্যন্ত তিনি রোজা রাখবেন এবং সবর করবেন, সংযম এর মধ্যে থাকবেন, এবং গুনাহের যে জায়গা, পরিবেশ, সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন। শরীফা সুলতানা অনি আপনি লিখেছেন, একজন ব্যবসায়ী কোন কোন বিষয় লক্ষ্য রেখে ব্যবসা করবে? বোন শরীফা, যে ব্যবসায়ী তিনি আল্লাহ তাআলাকে ভয় করে মুসলিম হিসাবে হালাল উপায়ে ব্যবসা করতে চান, যে ব্যবসার মাধ্যমে তিনি কিয়ামতের ময়দানে কিয়ামতের ভয়াবহ দিনে তিনি নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, ওলিদের সাথে, নেককারদের সাথে হাসর হোক সেটা চান, তাকে যে কাজটি করতে হবে তা হলো আমানতদারিতার সাথে, সততার সাথে ব্যবসা করতে হবে, সত্যবাদের সাথে ব্যবসা করতে হবে। মিথ্যা বা প্রতারণার আশ্রয় তিনি নিতে পারবেন না। কোনোভাবে ঠকানো, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, এরকম কোনো বিষয় তার ব্যবসায় থাকতে পারবে না। এগুলো লক্ষ্য করে তিনি করবেন এবং হালাল পণ্য বিক্রি করবেন, হালালভাবে করবেন। এক কথায় ব্যবসায় হালাল হারাম মেনটেন করে চলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মেনটেন করে চলবেন। যদি সেটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেই ব্যবসাটা তার জন্য নেক আমল হিসাবে গণ্য হতে পারে। এরপরে সাবির ইবনে ইসলাম আপনি লিখেছেন, কারো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুনাহ হবে কিনা বা তার হক নষ্ট হবে কিনা? বিষয়টা যদি এরকম হয় যে এটা তার কমার্শিয়াল কন্টেন্ট এবং ডিজিটাল অ্যাসেটও কিন্তু অ্যাসেট, সো সেটা যদি আপনি ডাউনলোড করেন, করে যদি পোস্ট করেন, তার যদি ক্ষতি হয় তাতে, তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা জায়েজ হবে না। আর যদি ব্যাপারটা সেরকম না থাকে, জাস্ট একটা সাধারণ কন্টেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো ইন্টেনশন নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশনও দেওয়া থাকে, তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয়। এমনি সেলিম রাজা লিখেছেন, কিস্তিতে গাড়ি কেনার বিধান কি? কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে এবং কিস্তিতে কেনাবেচার কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে, সেটাও নাজায়েজ নয়। সাহাবা একরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময় ভেঙে ভেঙে পরিশোধ করেছেন, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি। এই জন্য কিস্তিতে কেনাবেচা যেমন জায়েজ আছে, ঠিক তেমনিভাবে কিস্তিতে কেনাবেচার কারণে টাকার কম বেশি হলে সেটাও কিন্তু নাজায়েজ নয়। এরপরে এমডি নাইম হোসেন আপনি লিখেছেন, খালুকে কি মামা বলা যাবে? আমার চাচাতো ভাইয়ের খালুকে মামা আমার চাচাতো ভাই তার খালুকে মামা ডাকে। জি, এটা করা যাবে, কোনো অসুবিধা নেই। আবদুল্লাহ মাহমুদ আপনি লিখেছেন, খ্রিস্টানদের হাতে রান্না খাওয়া যাবে কিনা? জি, খ্রিস্টান হোক, ইয়াহুদি হোক, মুশরিক হোক, অন্য ধর্মাবলম্বীদের হাতের রান্না খেতে অসুবিধা নেই। তবে এটা মনে রাখতে হবে যে অন্য ধর্মাবলম্বীদের হাতে হালাল খাবার আমরা রান্না করা হবে সেটি খেতে পারবো। যদি তারা কোনো হারাম কিছু মিশায় অথবা হারাম খাবার দেয় তাহলে সেটা জায়েজ হবে না। হালাল খাবার যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের রান্না করা খাবার খেতে কোনো অসুবিধা নেই। মেহরুন্নেসা আপনি লিখেছেন, যে রাগ কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো। মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলাদা করে দোয়া করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান যাকিরা ওয়া কলবান খাশিআ। আল্লাহ, আপনার কাছে আমি এমন এক জিহ্বা চাই যে জিহ্বা সবসময় আপনার স্মরণে
সতেজ থাকবে। আবার এমন একটি অন্তর চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে, বিনম্র থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যেরকম করা যায়, ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন, নেককার, মুত্তাকি, পরহেজগার মানুষ আছেন, তাদের সোহবত, তাদের সান্নিধ্য, তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে।